হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিজ ওয়ার্ল্ড। তো এই যে একদম সকালবেলায় ভিডিওটা শুরু করছি। আজ সকালবেলায়, এটা বৃহস্পতিবার দিন সকালের ভিডিও। বৃহস্পতিবার দিন সকালবেলায় এই যে 2 গ্লাস ছাতুর শরবত করে দিলাম। এত গরম পড়েছে তো সেই কারণে ছাতুর শরবতটা মেয়েটাও খেয়ে একটু স্কুলে যাচ্ছে, আর ওর পাপাও খেয়ে ডিউটি বেরোবে। চা খাচ্ছে না এখন গরমের কারণে। এই যে মনা স্কুলে যাচ্ছে, আমিই দিতে যাচ্ছি, আর ওর পাপাও ছাতুর শরবত খেয়ে ডিউটি চলে গেল। তো মনাইকে স্কুলে দিয়ে এসে আমি বৃহস্পতিবার কালকে বুধবার দিন সন্ধেবেলাতে আমি ঠাকুরের বাসনগুলো মেজে রাখিনি। অন্যান্য সপ্তাহে মেজে রাখি, আর এই বুধবারে আমি আর সময় পাইনি। সেই কারণে মেয়েটাকে স্কুলে দিয়ে এসেই আমি ঠাকুরের বাসনগুলো ভালো করে তেঁতুল দিয়ে মেজে নিচ্ছি। এখন হয়তো 6:45 এরকম বাজছে, কিন্তু রোদ দেখুন, সকাল 6:45 রোদের তেজে বসতে পারছি না ঠাকুরের বাসন মাজতে। ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছে। বৃহস্পতিবার তো একটু বাসনগুলো বেশিই হয়, তো মেজে ধুয়ে নিয়ে তারপর মেয়েটাকে দিয়ে এসে আগে ছুটেছি ঠাকুরের বাসন মাজতে। নাহলে এরপরে আর রোদে ছাদে যাওয়া যাবে না, ঠাকুরের বাসন মাজার ক্ষমতা তো যেতেই পারি না। তো ঠাকুরের বাসনগুলো মেজে এসে, ছোটো মেয়ের আবার 8টা থেকে স্কুল আছে, তো ওকে উঠিয়ে স্কুলের ইউনিফর্ম পরিয়ে, ব্রাশ করিয়ে, ইউনিফর্ম পরিয়ে এই যে খাটে বসেছে। সে শুধু শুয়েই পড়ছে, তার আর উঠে বসে থাকার ক্ষমতা নেই, এত ঘুম পাচ্ছে। ভুলিয়ে ভুলিয়ে একটু দুধটা খাইয়ে দিচ্ছি। দুধটা খাইয়ে এরপর স্কুলে দিয়ে আসবো। তো এই সকালবেলাটা আসলে ও ঘুম থেকে একটু সকাল সকাল উঠতে ওর একটু সমস্যায়, ও ভীষণ বেলা অবধি ঘুমায়। তো এখন স্কুলে যাওয়ার কারণে সকাল সকাল উঠতে হচ্ছে। আবার স্কুলে না যেতে পারলেও আবার সমস্যা, কোনো কারণে যদি স্কুলে না যেতে পারলো, দিদিভাই কেন স্কুলে গেছে, আমি কেন স্কুলে যেতে পারলাম না। স্কুলে যেতেও ভীষণ ভালোবাসে, দেখুন না, ওই দেখুন শুধু শুয়ে পড়ছে, ধূপধাপ করে শুয়ে পড়ছে, শুধু খেলেও শুয়ে পড়লো, যাই করছে শুধু শুয়ে পড়ছে সব সময়। ওর ঘুম আর ওর ঘুমের ঘোর আর ওর ছাড়ছে না। তো এইভাবে ওকে একটু রেডি করে স্কুলে ওকে পৌঁছে দিয়ে এসে তারপরে একটু নিজে একটু চা খাবো। সেই সকাল 5:20, 5:15-20 উঠেছি। উঠে মেয়েদের টিফিন, মেয়েদের রেডি করা, সমস্ত রেডি করে 2 মেয়েকে যে স্কুলে চলে যাচ্ছে। এবারে আমি নিজের জন্য এই এখন হয়তো বাজে 8:30, একটু চা নিয়ে নিজে বসছি। এখন বাড়ি পুরো ফাঁকা, বাড়িতে কেউ নেই, আমি পুরো একা। এই সময়টা এই যে সময়টা এখন, না বাড়িতে 2 মেয়ে থাকে, না আমার হাজব্যান্ড থাকে, পুরোটাই আমি একা। তো এই একটু নিজে বসে একটু নিরিবিলিতে একটু এইটুকুই একটু যা বসার সময়, এই চা খাওয়ার সময়টুকু একটুখানি আমি মিনিট 15-20 বসে চাটুকু খেয়ে নিই আবার এই যে নিজের কাজে লেগে পড়েছি। ওই বেড কাভারগুলো একটু এই বেড কাভারগুলো একটু গায়ে ঢাকা নিতে লাগে, এসি চললে একটু ঠান্ডা লাগে, তো সেই জন্য ওই বেড কাভারগুলো গুছিয়ে নিয়ে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বাকি ওই ঘরগুলো সব ওদেরকে দিয়ে আসার আগেই কাজ হয়ে গেছে। যতটা সকাল সকাল এখন সম্ভব কাজটা করে নিতে পারলেই শান্তি। যা গরম পড়েছে, বেলা হয়ে গেলে আর গরমে কাজ করা যাচ্ছে না। বেলা হয়ে গেলে মনে হচ্ছে একটু চুপ করে ফ্যানের তলায় একটু বসি। হ্যাঁ, না রান্নাঘরে থাকা যাচ্ছে, না ঘরের কাজ করা যাচ্ছে। তো এই বিছানাগুলো ঝেড়ে নিয়ে স্নান করে নিলাম। বাসি কাজ আমার সব কমপ্লিট হয়ে গেছে। একদম স্নান করে জামা কাপড় কেচে ওপরে উঠে চলে এসেছি, জামা কাপড় কাচার বালতি নিয়ে। বারবার ওপর নিচ করতেও তো অসুবিধা হয় বলুন, সেই জন্য একদম সমস্ত নিয়ে চান করে বালতি শুদ্ধ নিয়ে ওপরে চলে এসেছি। একবার মেলে দিয়ে পুজো করে একেবারে নিচে নামবো, তাহলে আর বারবার ওপর নিচটা করতে হবে না। আর এখন তো নিচে কেউ নেই, ও তাড়াতাড়ি করে না পুজো করে বেরোতে পারলে আবার মেয়েটার 11টায় ছুটি। আর বৃহস্পতিবারের পুজো করতে বেশ খানিকটা সময় লাগে অন্য দিনের তুলনায়, সেই জন্য একটু তাড়াহুড়োই থাকে। বৃহস্পতিবারটা বড্ড তাড়াহুড়োর মধ্যে চলে। হরি গাছে জল দিয়ে নিলাম, প্রণাম করে ঠাকুরকে 2-1টা গাছের ফুল তুলে নেবো। আজকে গাছের সব ফুল তুলবো না, কেননা বৃহস্পতি সপ্তাহে একটা দিন আমি ফুল কিনি, বেশিরভাগ দিন কিনি না। ফুল কেনা হয় আরও দিনও, কিন্তু গাছে এত ফুল হয় এখন, ফুল না কিনলেও চলে যায়, কিন্তু এই বৃহস্পতিবারটা ঠাকুরের মালা ফুল এটা একটু কেনা হয়। তো এবারে আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর পুজো কমপ্লিট করে একদম এই দেখুন আমার ঠাকুর পুজো কমপ্লিট। এরপরে আমি তাড়াহুড়ো করে জামা কাপড় পরে আবার ছুটবো মেয়ে আনতে। ছোটো মেয়েটার 11টায় ছুটি, বড়টার 11:15 ছুটি। তো দুটোকে নিয়ে আসতে হবে।
এইভাবে দেখুন ছোটোজন চলে এসেছে, এসে তুতাই এখন ঠাকুরের প্রসাদ খেতে বসেছে। আর ও রসগোল্লা খেতে ভালোবাসে। তো মুডের ওপর সবটা ডিপেন্ড করে, কখন কি ভালোবাসে সেটা ওই জানে আর ঈশ্বর জানে যদিও বা। হ্যাঁ, কখন রসগোল্লা ভালোবাসে, কখন লাড্ডু ভালোবাসে, সে আমি নিজেও কখনো কখনো কনফিউজড হয়ে যাই। তো ওর নিজে বড্ড সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছে, ওর সবটা নিজে নিজে করবে, নিজে নিজে ব্রাশ করতে চায়, নিজে নিজে খেতে চায়। তো এই যে এসে প্রসাদ খাচ্ছিল, আর এদিকে আমি জোগাড় করে নিয়েছি ডিম করব আজকে। অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই রান্নার বড্ড চাপ থাকে, যেহেতু আজ ওর পাপা বাড়িতে থাকে না বৃহস্পতিবার দিনটা, আর আমার বড্ড চাপও থাকে। এখন ধরুন প্রায় 11:15 বাজছে, এত বেলায় আমাকে রান্না করতে হবে, সকাল থেকে আমি সময় পাইনি রান্না করতে আজকে। তো আমি একটু নর্মাল কম রান্নার মধ্যে দিয়েই ছাড়তে চাই, এই বৃহস্পতিবার দিনটা একটু রান্নায় ফাঁকি দিয়ে দিতে চাই। তো একদিকে ভাত আর একদিকে ডিমটা বসিয়ে দিয়েছি, ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, ডিমগুলো একটু ভালো করে ভেজে নিলাম। এবার আলুগুলো একটু ভেজে নিচ্ছি, কিন্তু তাড়াহুড়ো রান্না করলেও আমি একটু ওই ভেজে ভেজে আর একটু কষিয়ে রান্না করতেই ভালোবাসি। ওই কাঁচা কাঁচা থাকলে সেই রান্না খেতে ঠিক একটা ভালো লাগে না। বললাম না, এর আগেও একদিন আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে একটা তরকারি ভাত খাবো, কিন্তু ভালো করে খাবো। তো আজকে একটু ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, আর এই ডিমের কারি। দুটো মেয়ে আর আমি, আর 3 জনের আর কি লাগে বলুন। তো এই দিনের বেলাটা এই দিয়েই আমরা খেয়েছিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, আর একটু পেঁয়াজ, হাফ পেঁয়াজ দিয়েছিলাম, আর 2টো টমেটো আর একটু রসুন, ব্যাস দিয়ে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আমি দিইনি, যেহেতু 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এটা কাশ্মীরি মির্চের এটা দিলাম, গুঁড়োটা দিলাম। ভালো করে মিক্সি ধোয়া জলটা দিয়ে আবার মশলাটা ভালো করে কুকড করে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলার। তারপরে একটু চিনি দিয়ে এবার ভেজে রাখা আলু আর ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেবো। ব্যাস, তাহলেই আমার ডিমের কারি অলমোস্ট রেডি। এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেব, যেহেতু মশলাও কষানো হয়ে গেছে, ডিম আলু সব সেদ্ধ করে ভাজাও হয়ে গেছে, তাই এটা করতে বেশি দেরিও হয় না, আর খেতেও ভীষণ ভালো লাগে। প্রত্যেক দিনই সপ্তাহে মাছ নালে মাংস চলে, ওই জন্য আমি বৃহস্পতিবারটা ডিম খাই। এরপরে একদম শেষে আমি একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিলাম, আর একটু 1 চামচ মতন ঘি। ব্যাস, ডিমের কারি আমার রেডি। এই ছিল আজকে মেনু, দুপুরের মেনু। এটা ডাল সেদ্ধ করেছিলাম, আর আমার কালকের একটু ভেন্ডির তরকারিও ছিল। তো এই যে ডিম খেতে ও ভালোবাসে ভীষণ, দুজনেই, 2 মেয়ে ডিম খেতে আর মাংস খেতে ভালোবাসে, মাছটা অতটা ভালোবাসে না ওরা দুজনেই। স্নান করিয়ে মেয়েটাকে ভাতটা খাইয়ে দিচ্ছি, ওকে ভাত খাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দেব। আবার বিকেলবেলায় উঠে পড়তে যাওয়া আছে, তো সেই কারণে তাড়াতাড়ি করে চান করিয়ে খাইয়ে এই যে বিকেলবেলায় মনাই পড়ছে, আর তুতাই আমার সাথে ওপরে এসছে, ও আমার সাথে গাছে জল দেয়। ওই দেখুন, ও আমার হেল্পার, বালতিতে করে, একটা ছোট্ট পাড়া ওর বালতি আছে, ওই বালতিটাতে করে ওই দেখুন ওর বালতিটা আমার হাতে দিল, ওই বালতিটাতে করে ও গাছে জল দেয়। তো আমাকে দিচ্ছে, ও যেহেতু নিজে পারছে না আমাকে দিচ্ছে, মা তুমি দিয়ে দাও, আমি গাছে জল দিচ্ছি, ও আমার সাথে ঘুরছে। আসলে বাইরে তো প্রতিদিন বেরোতে পারে না, পাপা থাকলে একটু বেরোয়, আর আমার অত একা নিয়ে যাওয়া সম্ভব হয় না, পার্কটা অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে। সেই কারণে এই বিকেলটা একটু ছাদে ঘোরাঘুরি করে, ছাদে একটু খেলে, তাহলে ওরও মনটা ভালো থাকে। এই দেখুন না, একটু নাচছে, কত কিছু করছে, তাহলে একটু ওরও ভালো লাগে। আর নাহলে সব সময় ঘরের মধ্যে কারই বা ভালো লাগে। এরপরে নিচে নিয়ে গিয়ে পরিষ্কার করে খাইয়ে জামা কাপড় চেঞ্জ করে পড়তে পাঠিয়ে দিচ্ছে। আমার বাড়ির কাছেই একটু পড়তে যায়। আসলে ওকে পড়তে পাঠানোর কারণটা হচ্ছে আমি যাতে বড় মেয়েটাকে একটু পড়াতে পারি, ও থাকলে তো বড্ড দুষ্টুমি করে। তো এরপরে রাত্রেবেলায় একটু তো কিছু খাবার বানিয়ে নিতে হবে, তো সেই কারণে ঘরে একটু সলিড চিকেন ছিল। সলিড চিকেনটা তো সবাই খেতে চায় না, তো আমি রেখে দিয়ে সলিড চিকেনগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে তার মধ্যে দিলাম 2 চামচ ময়দা, আর এটা দিচ্ছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা আর পুদিনা পাতার পেস্ট, আর দিলাম সয়া সস, আর দিলাম একটা ডিম, আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো, হ্যাঁ, আর একটু নুন। ব্যাস, এই দিয়ে মাংসটা একটু ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়ে আমি মেয়েটাকে পড়াতে বসেছিলাম সন্ধেবেলাতে। তারপরে রাত্রের দিকে 9টা নাগাদ মাংসটা করে নিয়েছিলাম, আর আমি এই 6টা নাগাদ মাংসটা, 6:30 নাগাদ মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো যাতে ম্যারিনেট করে রাখলে ভালো হয় ভীষণ, চিকেনটার ভেতরে সব মশলাপাতি ফ্লেভারগুলো ঢুকে যায়, তো খেতেও ভালো লাগে। তো এরপরে এই যে চিকেনটা আমি ভেজে নিচ্ছি,
এই চিকেন ভাজতে ভাজতেই একটা একটা করে হাতে নিয়ে পকোড়ার মতন খেয়ে উঠে যাচ্ছে। আর আমরা তো বাড়িতে করলে ধরুন দোকানে বা রেস্টুরেন্টের মতন বেশি ময়দা বা অ্যারারুট বা কর্নফ্লাওয়ার যেটাই বলবেন বেশি তো দিই না, ওই জন্য কোটিংটা খুব না থাকার মতনই থাকে, কোনো কোটিং বলতে গেলে থাকেই না, পিওর চিকেনটা থাকে। এটা খেতে ওই জন্য আরও ভালো লাগে। তো সেই কারণে মানে এটা হাতে হাতেই টুকটুক টুকটুক করে খেয়ে খাচ্ছে মেয়েরা, 2 মেয়ে। কিন্তু এখনই ভাজাই যদি খেয়ে ফেলে তাহলে আর ডিনারে কিছু খেতে পারবে না, সেই জন্য আমি আবার বেশি আমি বলছি না একবারেই খাবে তোমরা। তো সেই জন্য এই যে চিকেনগুলো ভেজে তুলে নিচ্ছে। আর বাচ্চাদেরকে কি বলবো, আমরা নিজেরাই খেতে ভালোবাসি এই ভাজা চিকেনগুলো, মনে হয় নিজেই ভাজতে ভাজতে একটা টুকরো একটু মুখে দিলাম এরকম। হ্যাঁ, আমাদেরও ভালো লাগে খেতে, ওদেরকে আর কি বলবো। তো চিকেনগুলো ভেজে তুলে নিচ্ছি। তো এরকম করে এরকম চিকেন পকোড়া ভেজে নর্মালি বাড়িতে খেলে সন্ধেবেলায় স্ন্যাক্সেও ভালো লাগে, একটু সস বা একটু ধনেপাতা পুদিনা পাতা চাটনি হলে ব্যাস আর কিছু লাগে না। তো এই চিকেন চিলি চিকেন ঠিক বলবো না চিকেন 65 বলবো আমি জানি না। এই দেখুন পেঁয়াজের সাথে পেঁয়াজ কোচানোটা দিলাম, পেঁয়াজ কোচানোটা কিন্তু একদম ভাজা ভাজা হয়নি, জাস্ট দেওয়ার সাথে সাথে আমি লম্বা লম্বা করে সরু সরু করে বলে না সেই জুলিয়ান করে কেটে রাখা আদা, ওরকম আদা আর কোচানো রসুন দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে একটু নুন দিলাম, নুনটা খুব সামান্য দিয়েছি। তো নুন দিয়ে এবার এই মশলাগুলো একটু ভেজে নিয়ে এরপরে আমি টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো একদম ড্রাই হবে ব্যাপারটা। আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে আমি এই সস, সয়া সস, টমেটো কেচাপ আর চিলি সস একসাথে একটা প্লেটে এই দেখুন ফেটিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। ব্যাস, আমি আর কিচ্ছু দেবো না, না আমি জল দেবো। ওই ডিশটা ধুয়ে 2 চামচ মতন জল শুধু আমি এই দেখুন কতটুকু দিলাম, 2 চামচ মতন জল আমার শুধু দেওয়া হয়েছে, একদমই জল নেই। এইটা একটুখানি ফুটে উঠবে মশলাটা, ব্যাস আর কিচ্ছু করণীয় নেই। ভীষণ ইজি এই রান্নাটার, খেতে খুবই টেস্টি হয়। একটু পরোটার সাথে বা লুচির সাথে বা রুটির সাথে ভীষণ ভালো লেগেছে, সেদিন রাত্রে আমরা খেয়েছি। তো এর মধ্যে এবার ভেজে রাখা চিকেন পকোড়াগুলো অ্যাড করে দিলাম। তো ভীষণ সুস্বাদু একটি খাবার, আর ভীষণ ভালো লেগেছিল খেতে। এটাকে ঠিক চিলি চিকেনের মতনই, কিন্তু আবার আরেকটু বেশি ড্রাই হয়ে যাওয়ার কারণে সেই চিকেন 65ও এরকম করেই দিয়েছিল রেস্টুরেন্টে। তো যাই হোক, একটা কিছু হবে, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, হয়তো আপনারা বানাতেও জানেন, আমি আমার মতো বানালাম। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।